আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে তার হুকুম পালন করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির প্রতি যার দিক নির্দেশনায় রয়েছে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাস চলমান। প্রসিদ্ধ মত অনুযায়ী যেহেতু এই মাসেই নবুয়ত প্রাপ্তির 13তম বছর, রজব মাসের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মেরাজ হয়েছে। সেই হিসেবেই ইসরা বা মেরাজ নিয়ে আলোচনা চলছে। আলহামদুলিল্লাহ। ইসরা বা মেরাজ আজকে রজবের কয় তারিখ? আজকে রজবের 23 তারিখ। আজকে রজবের 23 তারিখ। তো ইসরা বা মেরাজ নিয়ে আলোচনা চলতেছিল। গত জুমায় মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস হয়ে সপ্তম আসমান ভ্রমণ করে বাইতুল মামুর পর্যন্ত ভ্রমণ নিয়ে আলোচনা চলতেছিল। বাইতুল মামুর থেকে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আলাপ আলোচনা কথাবার্তা শুরু হলো। লম্বা আলাপ আলোচনা সেখানে হয়েছে। বিশেষ করে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু দুনিয়াতে ফরজ করা হয় নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লায় গিয়ে সেখানে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন।
সেই 5 ওয়াক্ত নামাজ কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, তার উম্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। হে আমার নবী, আপনি গিয়ে আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আমরা শুনেছি হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপহার দিলেন আপনাকে? তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আমার উম্মতের জন্য। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি দুনিয়াতে গিয়েছিলাম, আমি মানুষদেরকে পরীক্ষা করেছি, তারা এই 50 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবে না। আপনি গিয়ে রবের কাছে যান, যেন কিছু কমায়া দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। বুখারী শরীফের যে বর্ণনা আছে, আরো অন্যান্য বর্ণনা আছে, সেখানে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে যখন দরখাস্ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। আরেকটা বর্ণনা আছে 5 ওয়াক্ত করে করে কমানোর। বুখারী শরীফে যেটা আছে 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 ওয়াক্ত নিয়ে আসলেন। আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কয় ওয়াক্ত কমায়া দেওয়া হলো? 10 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, এই 40 ওয়াক্ত আমার উম্মত পড়তে পারবে না ঠিক মতো। আবার গেলেন, আবার 10 ওয়াক্ত কমায়া দেওয়া হলো। আবার আসলেন, মুসা আলাইহিস সালাম একই কথা বলে দিলেন, আপনি আবার যান, 30 ওয়াক্ত পারবে না। আরো 10 ওয়াক্ত কমায়া দেওয়া হলো, 20 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, বললেন যে না, 20 ওয়াক্ত পারবে না। আবার নবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, আবার দরখাস্ত করলেন, আরো 10 ওয়াক্ত কমায় দেওয়া হলো। তাহলে কত ওয়াক্ত হলো? 10 ওয়াক্ত রয়ে গেল। আবার যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাম বললেন যে না, এই 10 ওয়াক্ত পড়তে কষ্ট হবে, আপনি আবার গিয়া দরখাস্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে আবার গেলেন, গিয়ে দরখাস্ত করলেন। ওই সময় আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দেওয়া হলো। বাঁচলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যখন এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে না, এই 5 ওয়াক্ত কিন্তু আপনার উম্মত ঠিক মতো করতে পারবে না। এই যে আজকের অবস্থা আমরা তো দেখতেছি, 5 ওয়াক্ত কিন্তু পারবে না, আপনি আবার যান। নবী আলাইহিস সালাম বললেন যে না, এত বারবার গিয়েছি, আমি আবার আমার রবের কাছে এই নামাজের কমানোর দরখাস্ত নিয়ে যাইতে আমার লজ্জা বোধ হচ্ছে, আমি আর যেতে চাচ্ছি না। আমি এই 5 ওয়াক্তের উপর সন্তুষ্ট হয়ে আমি ফিরে এসেছি। তখন এই 5 ওয়াক্ত নামাজ নিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। এসে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তো যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই, কোনো হেরফের নাই। কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কিন্তু নবীর দরখাস্তের কারণে কমাতে কমাতে 5 ওয়াক্ত এসেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো, আসার পথেই যদি এই 5 ওয়াক্ত নামাজ কেউ যথাযথভাবে পালন করে তাহলে 5 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করবেন। এটা ছিল হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার নামাজের বিধান নিয়ে আলোচনা। এই ইসরা বা মেরাজের সময় আরো কিছু ঘটনা ঘটে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসলেন, মক্কায় চলে আসার পর যখন সকাল হলো, রাত্রেবেলা গিয়েছেন, রাত্রেবেলায় চলে আসছে।
একটা লম্বা সময়। তো সকালবেলা যখন সকাল হলো, আবু জাহাল, সে তো কাফের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ঠাট্টা করে, হে মুহাম্মদ, আজকে কোনো নতুন খবর টবর আছে? মানে ঠাট্টা করে, উপহাস করে, আজকে কি কোনো নতুন খবর টবর আছে তোমার কাছে? নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আজকে আছে। কি খবর আছে? নবী আলাইহিস সালাম বললেন, আজকে রাতে আমাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কা মুকাররমা থেকে বায়তুল আকসা এবং আরো সপ্তম আসমানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারপর এই রাত্রেই তুমি আবার ফিরে এসেছো? নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এই রাত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তো এটা এক রাত্রে মক্কাতুল মুকাররমা থেকে বায়তুল মাকদিসে যাওয়া, সেখান থেকে তো আরো বাইতুল মামুরে চলে যাওয়া, সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে যাওয়া, সেখান থেকে, সেটা তো দূরের কথা, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিসে যাওয়াটাই এক রাত্রে, এটা ওই জামানায় সম্ভব ছিল না। মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল আকসা পর্যন্ত হলো 1600 কিলোমিটার রাস্তা। 1600 কিলোমিটারের রাস্তা। ওই জামানায় যে যানবাহন ছিল, হেঁটে যাওয়া বা উঠে যাওয়া বা ঘোড়ায় যাওয়া, সেই সময় মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিসে যাইতে 1 মাস সময় লাগতো। কতদিন? 1 মাস। তাহলে যাইতে 1 মাস, আসতে আবার 1 মাস লাগবে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহাল জিজ্ঞাসা করার পর তাকে বলতেছেন যে আমাকে মেরাজে নেওয়া যাওয়া হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল আকসা পর্যন্ত। তো আবু জাহাল তো কাফের, তার ভিতরে কি হচ্ছে সেটা তো বোঝাই যায়। তখন আবু জাহাল তো খুব, তার নাম তো ছিল আবুল হাকাম, এই দুনিয়াবি জ্ঞান পরিপূর্ণ ছিল। দুনিয়াবি এই পেঁয়াজ পুষ আরো যা কিছু আছে, রাজনৈতিক পলিসি যে জ্ঞান খুব ছিল তার। আবুল হাকাম নাম ছিল, জ্ঞানীর পিতা। তো ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে, ইসলামের বিধান না মানার কারণে তাকে না আবু জাহাল বলা হয়, মূর্খের পিতা বলা হয়। কিন্তু সে জ্ঞানীর পিতা নাম ছিল, ইসলাম আসার আগে তার নামটা ছিল। তখন তিনি তৎক্ষণাৎ কিছু বললেন না। তো তিনি বলতেছেন, হে মুহাম্মদ, তুমি আমার সামনে যে কথাটা বলেছো, তুমি কি কাল তোমার বংশ কুরাইশদের যে লোকজন আছে সবার সামনে কি কথাটা বলতে পারবে? নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি তো বলতে পারবো। রাত্রে যা হয়েছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মিরাজ দান করেছেন সে ঘটনা বলতে পারবো। তো আবু জাহালের উদ্দেশ্য ছিল, আমি যখন লোকদেরকে ডাকবো, সবার সামনে যখন মুহাম্মদ এই কথাটা বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সবাই এটাকে নিয়ে মজা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, তখন তার দুর্নাম হবে, তখন আমরা আমাদের কাজে সফলতা অর্জন করব, সাকসেস হবে। এটা উদ্দেশ্য ছিল আবু জাহালের। তো তো তারপরে আবু জাহালে কুরাইশ বংশের এবং আশপাশের লোকদের সবাইকে ডাকলেন। ডাকার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যে তোমার এই ঘটনা, মেরাজের ঘটনা সবার সামনে বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজ দান করেছিলেন। মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল আকসায় গিয়েছিলাম, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই রাত্রে আবার মক্কাতুল মুকাররমায় পৌঁছে দেওয়া হয়েছিল। এই কথা শোনার পর যারা কাফের তারা তো হাসা শুরু করে দিল এবং অনেকে মাথায় হাত দেওয়া শুরু করলো। এ কি বলে, মনে হয় মোহাম্মদ পাগল হয়ে গেছে, কাফেরদের কথা। তো যখন এটা একদম অবাস্তব, মিথ্যা কথা, এটাকে আরো একটু প্রমাণ করার জন্য, মিথ্যা সাব্যস্ত করার জন্য নবী আলাইহিস সালামকে অনেক প্রশ্ন করতে লাগলেন। ওই রাস্তা, যেখান দিয়ে যাওয়ার রাস্তা, সেই রাস্তা সম্পর্কে, এবং মক্কাতুল মুকাররমার, বাইতুল মসজিদে আকসার যে মসজিদটা আছে, সে মসজিদের দরজা কয়টা আছে, জানলা কয়টা আছে, সে মসজিদের আশপাশে কোনো গাছপালা আছে কিনা। তো ওই জায়গায় আবার কিছু লোকজন ছিল, তারা মসজিদে আকসায় সফর করেছে ওই মক্কায়।
এরকম কিছু লোক ছিল। তো তারা মসজিদে আকসা সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তো তারা নবী আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, মসজিদে আকসাটা কেমন, জানলা কয়টা, দরজা কয়টা। তো বিভিন্ন প্রশ্নের উত্তর নবী আলাইহিস সালাম দিচ্ছিলেন, কিন্তু কিছু কিছু প্রশ্ন উত্তরটা দিতে একটু হিমশিম খাচ্ছেন। তার কারণ নবী আলাইহিস সালাম তো আর ওই মসজিদে আকসার জানলা দরজা গোনার জন্য যায় নাই, এর জন্য গেছে। একজন এক জায়গায় গেলে, সাথে আমি কথা কথা আমি এই বাজারে গেলাম, আমি বাজার থেকে ঘুরে আসলাম, আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বাজারে কয়টা দোকান আছে, আমি বলতে পারবো? আমি কি দোকান ঘোরার জন্য গেছি? এটা সাধারণত হয় না। তো নবী আলাইহিস সালাম একটু হিমশিম খাচ্ছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমাকে যখন প্রশ্নগুলো করতেছিল, অনেক প্রশ্নের উত্তর দিতে পারতেছিলাম, অনেক প্রশ্ন এরকম আছে জানলা কয়টা, দরজা কয়টা, এটা আমি বলতে পারতেছিলাম না। তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আমার সামনে মসজিদে আকসাকে আমার সামনে রেখে দেওয়া হলো, কুদরতি ভাবে, অদৃশ্য ভাবে আমার সামনে রেখে দেওয়া হলো। আমি গুনে গুনে বলতে লাগলাম মসজিদে আকসার জানলা এতটি, মসজিদে আকসার দরজা এই কয়টা। সবকিছু যখন সুন্দরভাবে আমি বলতে লাগলাম, দেখে দেখে যখন যারা এই মসজিদে আকসায় সফর করেছিল, তখন তারা বলতে লাগলো, হ্যাঁ আল্লাহর কসম, মোহাম্মদ যা বলতেছে সব তো ঠিক আছে, সব ঠিক আছে। আমার জানার মতে তো মোহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মসজিদে আকসায় যায় নাই, যেহেতু ঠিকঠাক বলতে পারতেছে, নিশ্চয় আজকে তাহলে রাত্রিবেলা মেরাজ হয়েছে। তারা এটা বাস্তবে স্বীকৃতি না দিতে চাইলেও তারা বলতে বাধ্য হলো, যত প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন।